বন্ধুগণ, মুগীরা ইবনে শুবা একজন সাহাবী, পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুগীরা ইবনে শুবা বলেন, একদিন আমি আর আবু জেহেল দুইজন রাস্তা দিয়ে হাঁটছিলাম। আবু জেহেল রাস্তা দিয়ে হাঁটতেছে, সাথে আছেন মুগীরা ইবনে শুবা। আবু জেহেলকে আর মুগীরা ইবনে শুবাকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তার মধ্যে পাইলেন, যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, চাচা, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবাও বেঁচে নাই, দুনিয়ার জমিনে আমার দাদাও নাই, দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ নাই। একে একে সবাই তো আমাকে ছেড়েই চলে গেছেন। আপনি ওর মক্কার সম্ভ্রান্ত একজন মানুষ, আপনি আমার সম্পর্কীয় চাচা। ও আবু জেহেল, আপনার কাছে আমি ইসলামের সুন্দর জীবনীটা উপস্থাপন করতে চাই। আপনি কেবল বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার কালিমার মালাটা আপনার গলায় গ্রহণ করে নিন। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, একত্ববাদের দাওয়াত দিচ্ছি। আপনি একত্ববাদের ধর্ম গ্রহণ করুন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। ও আমার চাচা, আপনি আর মুশরিক থাকবেন না, আপনি আর বেঈমান কাফেরের কাতারের মধ্যে নাম লেখাবেন না, বরং আপনি আমার সঙ্গে একাত্মতা পোষণ করুন। আপনি একবার মাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নাকি নবীজি এই দাওয়াত দিয়েছেন, মুগীরা ইবনে শুবা বলেন, ওই সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কি আমাকে এমন দাওয়াত দিচ্ছ যেই দাওয়াতটা আমার পক্ষে মানা সম্ভব না? তুমি যদি সত্য দাওয়াত দেও, যদি আমি এইটা বুঝতাম, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করতাম। কিন্তু আমার বিবেক বলে তোমার দাওয়াতটা মোটেও সত্য না, বরং তুমি তোমার ক্ষমতার প্রভাবকে কাজে লাগানোর জন্যে, সমাজে তোমার বরত থেকে উঠিয়ে ধরার জন্যে, সমাজের মানুষকে তোমার দাস গোলাম বানিয়ে নেওয়ার জন্যে তুমি এমন দাওয়াত দিচ্ছ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল কয়, মুহাম্মদ, একবার দাওয়াত দিয়েছ, আর দাওয়াত দিও না, কারণ তোমার দাওয়াতের কোনো সত্যতা নাই। আমার বন্ধুগণ, নবী যখন তার কাছ থেকে চলে গেলেন, মুগীরা ইবনে শুবা বলেন, আবু জেহেল তখন গড়গড় করে বলতে শুরু করলো, ও মুগীরা ইবনে শুবা, আমি একেবারে ভালো করেই জানি মুহাম্মদ যেই দাওয়াতটা দেয়, মুহাম্মদের দাওয়াতটা হলো 100% সত্য। আমি ভালো করেই জানি মুহাম্মদ যেই দাওয়াত দেয়, এই দাওয়াতের চাইতে উত্তম কোনো দাওয়াত হইতে পারে না। মুহাম্মদ যে একত্ববাদের দাওয়াত দেয়, এর চেয়ে ভালো কোনো কথা হইতে পারে না। মুগীরা ইবনে শুবা বলেন, তাহলে আপনি এই কালিমা গ্রহণ করেন না কেন? আবু জেহেল বলে, মক্কার মধ্যে অনেক ধরনের সর্দারি আছে, মক্কার মধ্যে অনেক ধরনের নেতৃত্বের কাজ আছে। মক্কার মুহাম্মদের বংশের লোকেরা বলেছিল যে ওরা নাকি হাজীদেরকে পানি পান করাবে, আমরা তা মেনে নিয়েছিলাম। মুহাম্মদের বংশের লোকেরা বলছিল যে আমরা মক্কার রক্ষণাবেক্ষণ করব, কাবাগরের রক্ষণাবেক্ষণ করব, আমরা ওগুলো মেনে নিয়েছিলাম। তারা বলেছিল মক্কার মধ্যে আমাদের বংশের মধ্যে একজন নবী আসবেন, এটা আমরা মানতে পারলাম না। এরা অনেকগুলো প্রস্তাব করেছিল, একে একে সবগুলোকে আমরা মেনে নিয়েছিলাম। এরা বলছিল মক্কার মানুষদেরকে, বহিরাগত মেহমানদেরকে আমরা মেহমানদারি করাবো, আমরাও মেহমানদারি করাতে চেয়েছিলাম, কিন্তু ওদের জন্য পারি নাই, এটাও মেনে নিয়েছিলাম। এখন তারা বলে এদের বংশের মধ্যে একজন নবী আসবেন, সব মানলাম। 4-5টা ধাপে অনেক কথাগুলো মানলাম, এদের বংশে নবী আসবে, আমাদের সরাসরি কোনো ঔরজাত নবী আসবে না, এমনটা মানতে পারি না। এজন্য আমি মুহাম্মদের এই কালিমার দাওয়াতকে গ্রহণ করি না। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে আবু জেহেল কেবল নয়, মক্কার সমস্ত বেঈমান কাফেরদের কাছে আল্লাহ নবী একের পর এক দাওয়াত পৌঁছাইতে শুরু করলেন। দাওয়াত যখন বড় আকারে পৌঁছাইতে শুরু করলেন, ওই যে প্রথম দিন আবু তালিবের কাছে একদল মক্কার মানুষরা এসেছিল, এসে বলছিল, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। ও আবু তালেব, আমরা তোমার কাছে 2টা প্রস্তাব নিয়ে আসছি, হয়তো মুহাম্মদকে আমাদের চোখের সামন থেকে সরিয়ে দাও, অথবা তুমি নিজে আমাদের চোখের সামন থেকে সরে যাও, তাহলে আমরা মুহাম্মদকে শায়েস্তা করতে পারবো। আবু তালিব ওই দিন তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে বিরত করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন। এবার তারা চিন্তা করলো, যেহেতু সে সব জায়গায় দাওয়াত দিচ্ছে, আমাদের মূর্তির বিরুদ্ধেই কথা বলছে, এবার মুহাম্মদকে আর রক্ষা করা যায় না, মুহাম্মদকে আর ছাড় দেওয়া যায় না। এবার মুহাম্মদ যেখানে আসবে সেখানেই মুহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ করব, মুহাম্মদের বিরুদ্ধে বাধা প্রদান করব। মক্কার একদল মানুষরা বলল, না না, এটা করব আরও পরে, চলো আমরা আবার আবু তালিবের কাছে আবার আমরা প্রস্তাব নিয়ে যাই।
চলো আমরা আবার আবু তালিবের কাছে যাই, কারণ আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আবু তালিবও করেন নাই। ওই দিক থেকে তো আমরা আর আবু তালিব আমরা তো সমান। এই জন্য আবু তালিবের কাছে আমরা আবার যাব, আবার গিয়ে বলবো তার বাতিজা মুহাম্মদকে বিরত রাখার জন্যে, অথবা আমাদের হাতে তুলে দেওয়ার জন্যে। আমার বন্ধুদের ঘটনা অনেক লম্বা, 2 মিনিটে কথা বলছি। এবারে একদল মানুষ, মক্কার একদল সম্ভ্রান্ত মানুষরা আবু তালিবের কাছে আসলো, এসে বলল, আপনি হলেন আমাদের গোত্রের সবচাইতে বেশি সম্ভ্রান্ত মানুষ, আপনাকে আমরা বড় সম্মান করি আর শ্রদ্ধা করি। আপনার কাছে আমরা আরেকদিনও এসেছিলাম, আপনি আমাদেরকে বিভিন্ন কথা বলে বিদায় করে দিয়েছিলেন। আপনার কাছে আমরা আজকে আবারও আসলাম, আপনার বাতিজা মুহাম্মদকে আপনি বিরত করুন, কারণ সে এখন আমাদের মজলিসের মধ্যে যায়, আমাদের বৈঠকখানায় যায়, যেখানে আমাদেরকে পায় সেখানেই সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। ও আবু তালেব, আপনার কাছে আমরা প্রস্তাব নিয়ে আসছি, আপনি মুহাম্মদকে আমাদের হাতে উঠিয়ে দিন, নতুবা আপনি মুহাম্মদকে বিরত রাখুন, কারণ মুহাম্মদকে আমাদের পক্ষে আর ছাড় দেওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব তার বড় ছেলে আকিলকে ডাকলেন, বললেন, আকিল যাও মুহাম্মদকে নিয়ে এসো। আমার বন্ধু প্রচণ্ড রৌদ্রের ভিতরে মুহাম্মদকে যখন ডাকলেন চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলের সঙ্গে নবীজি চাচার দরবারে যখন এসে হাজির হয়ে গেলেন, চাচা বললেন, ও মুহাম্মদ, মক্কার সম্ভ্রান্ত মানুষরা আমার দরবারে বসা, এরা আমার কাছে প্রস্তাব নিয়ে আসছে, তোমাকে যেন আমি যেন ওদের হাতে উঠে দিই, অথবা তুমি দাওয়াত বন্ধ করে দিবে। ও আমার বাতিজা মুহাম্মদ, তোমার কাছে আমি একটা প্রস্তাব দেই, তুমি তোমার নিজের জানেরও হেফাজত করো, তুমি তোমার চাচার সম্মানেরও হেফাজত করো, মধ্যম পন্থা অবলম্বন করে ইসলামের দাওয়াত দেও, ইসলামের জন্য পাগল করা হয়ে যেও না। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া, আসিব ইবনে ওয়াইল সম্ভ্রান্ত মানুষদের সামনে দাঁড়িয়ে বললেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ইয়া আম্মি, হে আমার আপন চাচা আবু তালেব, লাউ ওয়াদাআতিশ শামসু ফি ইয়ামিনি, তারা যদি আমার ডান হাতের মধ্যে যদি আকাশের সূর্য এনে দেয়, ওয়ালাউ কামারা ফি ইয়াসারি, তারা যদি আসমানের যদি চন্দ্রকে আমার বাম হাতের মধ্যে এনে দেয়, আর যদি বলে, ও মুহাম্মদ, এক মুহূর্তের জন্য তুমি কালিমার দাওয়াতটা বন্ধ করে দেও, ও আমার চাচা, আমার পথ দুইটা, হয়তো আমার জীবন দাওয়াত দিতে আমার জীবনটা বিনাশ হয়ে যাবে, অথবা আল্লাহ দিনের বিজয় ঘটিয়ে দিবেন, ওই দুইটার একটা আসার আগ পর্যন্ত আমি মুহাম্মদ দিনের দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য বিরত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। পথ দুইটা, একটা হলো হয়তো দাওয়াত দিতে দিতে আমি মরে যাব, মানুষ আমাকে মেরে ফেলবে, অথবা আল্লাহ ঘোষণা করবেন দিনের বিজয় হয়ে গেছে, ওই দুইটার একটা হওয়ার আগ পর্যন্ত আমার ডান হাতে আকাশের সূর্য এনে দিলে, বাম হাতে আকাশের চন্দ্র এনে দিলেও যদি কেউ বলে তুমি ইসলাম ধর্মের দাওয়াত বন্ধ করো, চাচা, আমি আপনার দরবারে দাঁড়িয়ে মক্কার বেঈমান কাফেরদের সামনে, সম্ভ্রান্ত নেতাদের সামনে আমি ঘোষণা করছি, আমি এক মুহূর্তের জন্যও ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করব না। এবার চাচা বললেন, মুহাম্মদ বুঝতে পেরেছে, আর বুঝার বাকি নাই। মুহাম্মদ, আমি ওই মক্কার বেঈমান কাফেরদের সামনে, আমিও মক্কা নেতাদের সামনে তোমার কাছে একটা ওয়াদা করলাম, ও মুহাম্মদ, যদিও আমি আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু তোমাকে আমি সাহায্য করব। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায়ও আমি আবু তালিব, তুমি নবী মুহাম্মদকে কোনো বেঈমান কাফেরের হাতে সফুর্দ করব না। কালিমা গ্রহণ করছি না, আমার বুঝমতো হয় নাই, তবে কথা দিচ্ছি আমি বেঈমান কাফেরদের সামনে, ওই সমস্ত বলিষ্ঠ মানুষদের সামনে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি কখনোই তোমাকে ওই সমস্ত কাফেরদের হাতে আমি আবু তালিব, তুমি মুহাম্মদকে তুলে দেব না, বরং তুমি তোমার ইসলাম ধর্মের দাওয়াত চালিয়ে যাও, পরিবার যতটাই গোলাটে হোক না কেন, আমি তোমার সঙ্গ অবলম্বন করেছি, আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমাকে সাহায্য করেই যাব, আমি এক মুহূর্তের জন্য ওই ইসলামের বিপক্ষে অবস্থান অবলম্বন করব না। সুবহানাল্লাহ। আবু তালেব কাফের হওয়ার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ অবলম্বন করেছেন, আর এই অবলম্বন করার কারণে জাহান্নামে টিকে গিয়েছেন। কিন্তু ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন জাহান্নামের একেবারে উপরের স্তরে উনি আছেন, যেখানে শাস্তির পরিমাণ নিম্ন স্তরের চাইতে অনেক অনেক গুণ কম।
তাহলে বোঝা গেল একজন বেঈমান কাফের যদি ইসলামকে সহ্য করে, কিন্তু নবীকে সহ্য করেও এর জন্য কিছু না কিছু আরামের শান্তির ব্যবস্থা আছে। আর যদি কেউ মুসলমান হয়েও যদি নবীর বিরুদ্ধে চরণ করে, যদি নবীর সঙ্গে বেঈমানি করে, গাদ্দারি করে, বেয়াদবি করে, যেমন করে উকবা ইবনে আবি মুআইয়িতের পরিণতি হয়েছে, যেমন করে অন্যান্য কাফেরদের পরিণাম হয়েছে, এরা মুসলমান নামদারি হওয়ার পরেও নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে ওই সমস্ত বেঈমান কাফেরদের সঙ্গে এরাও জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আমরা আমাদের আজকের বয়ান থেকে শিক্ষা গ্রহণ করব, জীবন যদি চলেও যায় যা হবার তাই হবে, নবীর শানে কখনো কোনো দিন বেয়াদবিমূলক কোনো আচরণ করব না। যদি এমনটা কেউ করে তাহলে আমরা তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, মাঠে ময়দানে কাজ করব। কারণ এটা কোটা বিরোধী আন্দোলন না, এটা হচ্ছে নবীর শানের বেয়াদবিমূলক আন্দোলন। নবীর শানে বেয়াদবি করলে কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, কোনো পুরুষ নাই, কোনো নারী নাই, কোনো যুবক নাই, কোনো বৃদ্ধ নাই, কোনো ছাত্র নাই, কোনো শিক্ষক নাই, কোনো আলেম নাই, কোনো জাহেল নাই, সকলকে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ এটা কোনো কোটার ইস্যু নয়, এটা হচ্ছে নবীর ইস্যু। নবীর ইস্যু যদি সামনে আসে, ওই যে কোরআনের ইস্যু সামনে আসে, ওই সময় কোনো ছাত্র সমাজ নাই, ওই স্কুল কলেজ কোনো ডিভাইডেড নাই, আওয়ামী লীগ বিএনপি নাই। মুসলমানের মধ্যে যারাই মুসলমান দাবি করবে সকলকে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরদের মোকাবেলায় মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে মরলেও শহীদ হয়ে যাবেন, বাঁচলেও আপনি গাজী হয়ে বাঁচবেন। মরবেন তো মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবীর শানে সুন্দর আচরণ করার তৌফিক দেন, নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দেন। যারা আল্লাহ নবীর শানে বেয়াদবি করে আল্লাহ যেন প্রত্যেককে হেদায়েত দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।